এক বুক আশা নিয়ে আমার বাবা-মা আমাকে অনেকটা কাছাকাছি বিয়ে দিয়েছে। ঘন, ঘন যাতে আমাদের বাড়িতে আসতে পারে এবং তার মেয়ের মুখটা দেখতে পারে। কিন্তু দেখো, আমার হাসব্যান্ডের চাকরি সূত্রে আমাকে সেই দূরেই থাকতে হয়। তাই না অত ঘন, ঘন আমার বাবা-মা আমাদের বাড়িতে আসতে পারে আর না আমি যেতে পারি। বাড়িতে এসেছি প্রায় ১ মাস হতে গেল। এর মধ্যে কিন্তু আমার বাবা-মা একটা দিনও আসার সময় পায়নি। তাই অনেকটা সুযোগ সময় বার করে আমাদের বাড়িতে আজকে আমার বাবা-মা আসবে। দীর্ঘ ৫টা মাস পরে আমি আমার বাবার মুখটা দেখব। খুব আনন্দ লাগছে, খুব খুশি লাগছে। তাই বাবা-মায়ের জন্য নতুন প্লেট, নতুন বাটি সমস্ত কিছু বার করে এখন সুন্দর করে প্লেটে, প্লেটে সাজিয়ে রাখছি। দীর্ঘ ৫ মাস পরে আমার বাবার সাথে আমার দেখা হলেও আমার বাবা প্রায় ১ বছর পরে আজ আমাদের বাড়িতে আসবে। তোমরা তো জানোই আমার বাবার বাড়িতে গরু আছে। আর যাদের বাড়িতে গরু আছে কেবল তারাই জানে যে একটু সময় বার করতে তাদের ঠিক কতটা কষ্ট হয়। তাছাড়া আমার বাবা একজন সার্ভিসম্যান, তাই বাড়ি, অফিস এই দুটো জায়গা সামলাতে গিয়ে বাবার খুব একটা সময় হয়ে ওঠে না আমাদের বাড়িতে আসার। ইচ্ছাও করে তাদের, কিন্তু কিছু করার নেই। সত্যি বলতে যতদিন আমার ভাই একটু প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন কিন্তু এই কষ্টটা মায়ের হবেই। হ্যাঁ, এরপরে হয়তো সুখের দিন আসতে পারে যদি ভাই একটু প্রতিষ্ঠিত হয়ে যায়। তো যাই হোক, সে কথা আজ নাই বললাম। দেখো, অনেকগুলো মাস পরে পাপার সঙ্গে দেখা হচ্ছে, তাই মন ভরে পাপা আমাকে আদর করছে আর আমিও পাপাকে আদর করে নিয়েছি। কথায় আছে না, যতই আদর করি মন আর ভরে না। সেই তো বাবা একটু পরেই চলে যাবে। যতটা সময় বাড়ছে ততই যেন বুকের ভিতরটা কেমন কষ্টে দুমড়ে মুচড়ে উঠছে। হ্যাঁ, অনেকটা কষ্ট চাপা দিয়ে অভিনয় করে হাসি মুখে হাসি ফুটিয়ে বাবা মায়ের সামনে নিজেকে প্রেজেন্ট করছি। এখন আমরা সবাই মিলে একটু খেতে বসছি, মানে আমার বাবা মাকে খেতে দিয়ে আমি বাবিনকে একটু খাইয়ে নিচ্ছি আর কি। সোনা খায়নি, তো দিদুন দাদুভাই আসলে একটু খাইয়ে দিলাম সবার সঙ্গে। তোমরা তো জানো আমাদের এখানে পৌষ মেলা হচ্ছে, আর সেই উদ্দেশ্যে কিন্তু বাবা মা প্রত্যেকবারই আসে। তো আমাদের সঙ্গে দেখাও হয়ে গেল এবং মেলাতেও এসেছে। তো মায়ের বাবাই আমরা সবাই মিলে, আমার ননদিনী, ননদের মেয়ে, শুধুমাত্র মামনি যায়নি। মানে মামুন আজকে আমাদের অনেক রকমের পিঠে বানিয়েছিল, তো মামুনের কষ্ট হয়ে গেছিলো, তার জন্য মামনি যায়নি। কিন্তু আমরা সবাই মিলে কিন্তু এখন এই মেলাতে চলে এসেছি। আর মেলাতে এসে একটু নৌকা ঘুরবো বলে ওয়েট করছি। বাবিন এদিকে ঘুমিয়ে গেছে, তাই বাবিনকে আর নিতে পারিনি। তাই প্রসেনজিৎ একটু আলু কাবলি নিয়ে আর কি নৌকায় উঠেছিলাম আমরা সবাই মিলে। তো বাবা মা আর সোনা কিন্তু বাড়িতে চলে গেছিলো, আর আমরা একটু নৌকা করে এপাশে একটু ঘুরু ঘুরু করে তারপরে চলে গেছিলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলো না। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।